আজকে একটা গল্প এনেছি, জাপানের রূপকথার গল্প। গল্পটা হেবি ইন্টারেস্টিং। চলো, গল্পের নাম মাতসুয়ামার আয়না। চলো শুরু করা যাক। অনেক অনেক দিন আগে জাপানের এক দূরে প্রান্তে এক দম্পতি বাস করত। তাদের ছিল একটি ছোট্ট মেয়ে। সে ছিল তার তার বাবা মায়ের খুব আদরের। তার নাম ছিল মাতসুয়ামা। একবার তার বাবাকে কাজের খাতিরে অনেক দূরে কিয়োটোতে যেতে হলো। যাওয়ার আগে মেয়েটির বাবা তাকে বলে গেলেন, সে যদি ভালো হয়ে থাকে, তার মাকে কাজকর্মে সাহায্য করে, তাহলে তিনি তার জন্য এমন একটা উপহার নিয়ে আসবেন যেটাকে সে খুব পছন্দ করবে। এই বলে তার বাবা তার মায়ের কাছ থেকে বিদায় নিলেন। মা আর মেয়ে তাকে হাতে নেড়ে বিদায় জানালো। যখন তিনি বাড়ি ফিরে এলেন, তার স্ত্রী আর মেয়ে তার বিরাট টুপি আর চটি খুলে নেওয়ার পরে তিনি সাদা মাদুরে বসে একটা বাঁশের ঝুড়ি খুললেন। তিনি দেখলেন তার ছোট্ট মেয়ে আগ্রহ ভরে তাকিয়ে আছে ঝুড়ির দিকে। তিনি ভেতরে হাত ঢুকিয়ে একটা দারুণ সুন্দর পুতুল আর একটা মিষ্টির বাক্স বার করে এনে তার বাড়ির দেওয়া হাতে দিলেন। তারপর তিনি আবার ঝুড়ির ভেতরে হাত দিলেন আর স্ত্রীর জন্য বার করে আনলেন একটা ধাতুর আয়না। আর বাঁকানো তলটি ঝকঝক করছিল। তার পেছনে আঁকা ছিল পাইন গাছ আর সারস পাখিদের ছবি। সেই মহিলা এর আগে কোনোদিন আয়না দেখেননি, আর তাই আয়নার দিকে তাকিয়ে তিনি ভাবলেন, আয়নার ভেতর থেকে আরেকজন মহিলা তার দিকে তাকিয়ে আছে। তিনি অবাক হয়ে দেখলেন। তখন তার স্বামী তাকে রহস্যটা বুঝিয়ে বললেন আর আয়নাটাকে খুব যত্ন রাখতে বললেন। এই সমস্ত আয়নাদের মুহূর্তগুলি বেশি দিন থাকলো না। মাতসুয়ামার মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লেন। মারা যাওয়ার কিছু আগে তিনি ছোট্ট মাতসুয়ামাকে ডেকে বললেন, সোনা, আমার আমি মরে গেলে তোমার বাবা খুব ভালো করে যত্ন নিও। আমি চলে গেলে তোমার খুব কষ্ট হবে, কিন্তু এই আয়নাটা না। আর যখন তোমার সব থেকে একা লাগবে, এটার মধ্যে দেখো তুমি আমাকে দেখতে পাবে। এই বলে মাতসুয়ামার মা মারা গেলেন। কিছুদিন পরে মাতসুয়ামার বাবা আবার বিয়ে করলেন। তার নতুন স্ত্রী নিজের সৎ মেয়ের ওপর একদম সদয় ছিলেন না, কিন্তু ছোট্ট মেয়েটা তার মায়ের কথা মনে রেখেছিল। তার খুব কষ্ট হলে সে এক কোণায় গিয়ে আয়নাটার দিকে ব্যাকুলভাবে তাকিয়ে থাকে। তার মনে হতো সে আয়নার মধ্যে তার প্রিয় মায়ের মুখ দেখতে পাচ্ছে, কিন্তু সেই সুখ মৃত্যুর সময়ের মতো ব্যথায় ভরা ছিল না। সেটা ছিল এক অল্প বয়সী সুন্দর মুখ। একদিন যখন সে এক কোণায় বসে আছে আয়নার দিকে তাকিয়ে মনে মনে মায়ের সাথে কথা বলছিল, তার সৎ মা তখন তাকে দেখে ফেলল। তার সৎ মা মাতসুয়ামার হাতে আয়নাটা দেখতে পাচ্ছিল না। সে এমনিতেই মাতসুয়ামাকে ঘর অপছন্দ করত, আর মনে মনে ভাবত সে তার সৎ মেয়েও তাকে ঠিক সেই রকমই অপছন্দ করে। তার কুটিল মনে সে ভাবল, মেয়েটি নির্ঘাত কোনো জাদু করেছে, নির্ঘাত তার ছবির গায়ে সূঁচ বেঁধেছে। এইসব ভেবে সে তার স্বামীর কাছে গিয়ে নালিশ করলো যে তার হিংসুটে মেয়ে তাকে তন্ত্রমন্ত্র দিয়ে মেরে ফেলতে চাইছে। তার স্বামী একথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি সোজা তার মেয়ের ঘরে ঢুকে গেলেন, কিন্তু তিনি হঠাৎ ঘরে ঢোকায় তার মেয়ে চমকে গেল। তার সঙ্গে সঙ্গে তার জামার আড়ালে আয়নাটা লুকিয়ে ফেলল। এই প্রথম তার স্নেহশীল বাবা তার ওপর রেগে গেলেন, আর তিনি ভয় পেলেন যে হয়তো তার স্ত্রী তাকে যা বলেছে সে সব সত্যি। তিনি মেয়ের কাছে আসল কথাটা জানতে চাইলেন। মাতসুয়ামা যখন এই সমস্ত অদ্ভুত কথা তার বাবার মুখে শুনলেন, সে অবাক হয়ে গেলেন। সে তার বাবাকে বললেন সে তাকে খুব ভালোবাসে, তাই তার পক্ষ তার স্ত্রী মারার কথা অসম্ভব, কারণ সে জানে তিনি তার স্ত্রীকে কতটা ভালোবাসেন। তুমি জামার ভাঁজে কি লুকিয়েছ? তার বিস্মিত বাবা খানিকটা অবিশ্বাস নিয়ে প্রশ্ন করলেন, তুমি মাকে যে আয়নাটা দিয়েছিলে, যেটা মা আমাকে মারা যাওয়ার সময় দিয়েছিলেন, আমি যখনই এটার দিকে তাকাই আমি আমার মায়ের সুন্দর অল্প বয়সী মুখটা দেখতে পাই। আমার যখন খুব কষ্ট হয়, হ্যাঁ, গত কয়েকদিন আমার খুব মন খারাপ হয়েছে, আমি আয়নাটা বার করি আর মিষ্টি শান্তি হাসিতে ভরা আমার মায়ের মুখ আমাকে শান্তি দেয়, আমাকে এক কটু কথা আর রাগী দৃষ্টি সহ্য করতে সাহায্য করে। তখন মাতসুয়ামার মা নিজের মেয়েকে আরও ভালো করে বুঝতে পারলেন, আর তার প্রতি তার দায়িত্ববোধ দেখে তাকে আরও ভালোবাসেন। এমনকি তার সেই সৎমা যখন সব কথা জানতে পারল, সেই খুব লজ্জিত হয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিল।
আর মাতসুয়ামা যে বিশ্বাস করতে যে সে আয়নার মধ্যে তার মায়ের মুখ দেখেছে, সে তার সৎ মাকে ক্ষমা করে দিল। তাদের সংসার থেকে অশান্তি চিরকালের মতো মুক্তি বিদায় নিল। তো এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।